Hare Krishna, everyone. Hari Bol. Hare Krishna. Hare Krishna. Dandavat Pranam to all of you. Hare Krishna, Pradeep Prabhu. Voice is audible? Yes, Mataji. Hare Krishna. Hare Krishna. Okay. অনেকেই বলছেন কিছু শোনা যাচ্ছে না, তারা একটুখানি আপনাদের হোয়াটসঅ্যাপ জুমের যে লিংক চ্যাট বক্সটা সেখানে একটুখানি দেখুন। ওকে, হরে কৃষ্ণা। ভয়েস ইজ অডিবল? Yes, Mataji, audible. Hare Krishna. So welcome everyone. Hari Bol, Hare Krishna. So first we'll do a small introduction. Okay, তো প্রথমে একটুখানি বলে নিই যে একটা ফলস যে হয়তো আমি বাংলা কথার মাঝখানে সামটাইমস যদি কখনো ইংলিশ বা কিছু বলে ফেলি আমাকে নিজ গুণে ক্ষমা করবেন, বিকজ আমি খুব আমি বাঙালি কিন্তু খুব বেশি বাংলায় আমি খুব ফ্লুয়েন্ট নই। ওকে, সো ফ্লুয়েন্ট বাট নো প্রবলেম, বাট সামটাইমস ওকে যদি অসুবিধা হয়, বিকজ আমি বহু বছর বাইরে ছিলাম, সো দ্যাট ইজ এ রিজন। সো প্লিজ আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। ওকে, কারণ অনেকেই ক্লাসের মাঝখানে বলেন যে মাতাজি বাংলায় হচ্ছে না বা কথা, তো আমি বুঝতে না পারলে আমি সেটাকে অবভিয়াসলি রিপিট করে দেবো। ওকে, আই জাস্ট রিপিট দ্যাট। ওকে, হরে কৃষ্ণা, হরি বল, ধন্যবাদ প্রণাম। আর কারো যদি ক্লাসের মাঝখানে কোনো অসুবিধে হয়, প্রদীপ প্রভু আছেন, সো উনি আমাদের বেঙ্গলি ব্যাচের অ্যাডমিন প্লাস কো-হোস্ট। ওকে, সো প্লিজ যদি কোনো অসুবিধা হয় কন্ট্যাক্ট হিম, হি উইল সলভ হি উইল ট্রাই মোস্ট অফ দ্য প্রবলেম টু বি সলভড। ওকে, হরে কৃষ্ণা, হরি বল। তো লেট আস স্টার্ট। প্রথমে একটু কীর্তন করে নেবো, দেন উইল স্টার্ট। ওকে, হরি বল। জয় রাধা মাধবা জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধবা জয় কুঞ্জ বিহারি জয় গোপী জয় গিরিবরধারি यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यमुनातीरवनचारि यमुनातीरवनचारि जय राधा माधवा जय कुंज बिहारी जय राधा माधवा जय कुंज बिहारी हरे कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे कृष्णा कृष्णा हरे हरे राम 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 हरे जय गौरनिताय जय गौरनिताय जय गौरनिताय जय गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय प्रभुपाद प्रभुपाद जय श्रील प्रभुपाद
Paramanande. Hari Hari Bol. Hare Krishna 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 Hare Hare Ram Ram Ram. Hari Bol Hare Krishna. नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे हरि बोल हरे कृष्ण प्रभु वॉइस আসছে তো বিকজ অনেকেই মেসেজ হ্যাঁ মাতাজি ঠিক আছে ওকে এই মানে যেহেতু ওনারা সাউন্ডটা পাচ্ছে they are telling sound is low just wait okay হরে কৃষ্ণ সানডে only প্রভু আপনি একটা কাজ করতে পারেন আপনি একটুখানি যদি মেসেজটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন ওকে সো ওকে মাতাজি শিওর শিওর হ্যাঁ তাহলে ওনারা একটু বুঝতে পারবেন বুঝতে সুবিধা হরি বল হরে কৃষ্ণ সো বিফোর স্টার্টিং দা ক্লাস আমরা একটা আপনারা প্লিজ চ্যাট বক্সে মেসেজ আপনারা একটু দেখুন যে প্রদীপ প্রভু অলরেডি আপনাদের সাথে শেয়ার করছেন যে কিভাবে সাউন্ডটা শোনা যাবে একটু অধৈর্য না হয়ে একটুখানি দেখার চেষ্টা করুন প্লিজ হরে কৃষ্ণ ইটস মাই রিকোয়েস্ট কারণ ক্লাসের মাঝখানে যদি আপনারা বারবার মেসেজ করতে থাকেন মানে চ্যাট বক্সে এটা খুব ডিস্ট্রাক্ট করে ঠিক আছে হরে কৃষ্ণ প্লিজ প্লিজ ডু দ্যাট হরি বল just 1 second just ask হরে কৃষ্ণ ওকে তো প্রতিদিনই ক্লাস শুরু করার আগে আমরা মঙ্গলাচরণ করব তো সেটা আমি আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করি তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যাদের কাছে বাংলায় ভগবত গীতা আছে তারা দেখতে পাবেন এটা ভগবত গীতার একদম শুরুতেই এটা দেওয়া আছে ওকে হরে কৃষ্ণ হরি বল ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् च गणललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीशो गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरे कृष्णा So welcome each and everyone সুস্বাগতম আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ইস্কন ম্যাঙ্গালুরু তরফ থেকে আপনাদের প্রত্যেককে দণ্ডবত প্রণাম জানাই প্রত্যেককে ওয়েলকাম জানাই ওকে আমি ডক্টর সুস্মিতা উইল বি আপনাদের কোর্সের মানে আর কি প্রশিক্ষক বলা যেতে পারে যেটাকে ওকে বিকজ আমাদের উপরে রয়েছেন হিজ গ্রেস নামানিষ্ঠা প্রভু ওনারই তত্ত্বাবধানে আমরা ক্লাসটা নিই ক্লাসটা করাই
ওকে। সো এটা 18 দিনের ক্লাস, 18 দিন ধরে ক্লাসটা চলবে, কোনো স্যাটারডে সানডে নেই। ওকে, তো এরকম ভাবলে হবে না যে মাতাজি ইজ দেয়ার এনি স্যাটারডে সানডে, সো নো, দেয়ার ইজ নো স্যাটারডে সানডে। ওকে, এভরিডে ক্লাসটা হবে। হ্যাঁ, যদি কোনো ফাংশন বা কিছু থেকে যায় মাঝখানে তাহলে হয়তো সেই একটা দিন অফ দেওয়া হবে বা কিছু একটা এরকম হবে। ওকে, প্রত্যেকদিন 9টা থেকেই ক্লাসটা শুরু হবে। ক্লাসের টাইমিং 1 ঘন্টা। এবার চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে, যদি চ্যাপ্টারটা একটু বড় হয় তাহলে হয়তো একটু বেশি টাইম লাগলো এরকম। আর ক্লাসের মাঝখানে আপনারা দয়া করে কোনো কোশ্চেন বা চ্যাট বক্সের কোনো মেসেজ করবেন না, এতে খুব অসুবিধে হয়। চ্যাপ্টারের শেষে আপনাদের প্রশ্ন নেওয়া হবে, যতটা সম্ভব নেওয়া যায়। ওকে, দ্যাট ইজ ওয়ান থিং। আর আর কিছু মিস করছি না। সো এটা ও হ্যাঁ, ভগবদ গীতাতে প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো শ্লোক রেগুলারলি করা হবে না। ওকে, চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট শ্লোকগুলো আমরা করব, কারণ আপনারা বুঝতেই পারছেন 1 ঘন্টা সবকটা শ্লোক ডিসকাস করা সম্ভব নয় লেভেল 1-এ। কিন্তু আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যদি প্রত্যেকটা শ্লোকা আপনারা মানে শুনতে চান, সেটার জন্য লেভেল 2-তে আসবে। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। তো প্রথমেই বলি যে ভগবত গীতার যে ক্লাসটা আপনারা করতে চলেছেন ইস্কন ম্যাঙ্গালুরু তরফ থেকে, তো এটা কার মানে কার টিচিং এর উপর বা বেসড অন কি কিসের উপরে আমরা একটু সেটা জানবো। ওকে, সো যে স্কুলে আমরা পড়তে আসি আমাদের প্রথমে জানা উচিত সেই স্কুলের প্রতিষ্ঠাতাকে। ওকে, সো দ্য স্কুল নেম ইজ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, স্কুলের নাম। আর প্রতিষ্ঠাতা দ্য ফাউন্ডার আচার্য হলেন হিজ ডিভাইন গ্রেস অচ্যুতা শত এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ওকে, হরি বল, হরে কৃষ্ণ। তো ওনার প্লিজ ক্লাসের মাঝখানে আপনারা হ্যান্ড রেজ করবেন না, কোনো অসুবিধা থাকলে ডাইরেক্টলি প্রদীপ প্রভুকে কন্ট্যাক্ট করুন, উনি আপনাদেরকে হেল্প করে দেবেন। ওকে, নাও ভগবদ গীতা কেন পড়বো। ওকে, তো একটুখানি জেনে নিই ভগবদ গীতার মাহাত্ম্য কি বা ভগবদ গীতা আমরা কেন পড়বো। সো লেট আস জাস্ট রিড লিটল। হরি বল, হরে কৃষ্ণ। गीता शास्त्रमिदं पुण्यं या पठेत् प्रयतः पुमान् विष्णुपदम् अवाप्नोति भयाशोकादिवर्जिता। ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। ওকে, সো দ্য থিং ইজ যে আমরা ভগবদ গীতা কেন পড়বো। আমাদের জীবনে আমরা প্রত্যেকটা মানুষই কেউ না কেউ আছেনই যাদের জীবনে কিছু ভয়, কিছু সংশয়, কিছু প্রবলেম আছে। এবার অনেকে বলেন মাতাজি আমার জীবনে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, হয়তো প্রবলেম নেই, বাট আপনি কি শিওর যে কালকে আপনার লাইফে কোনো প্রবলেম আসবে না? ওকে, বা কোনো ভয় বা কোনো অসুবিধা হবে না? তো সেই সমস্ত কিছু থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ভগবদ গীতার নির্দেশকে মেনে চলার চেষ্টা করি বা পড়ি। গীতা ধ্যানা শীলস্য প্রাণায়ামা পরস্য চ নৈব শান্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত রকম পাপকর্মের ফল তাকে আর প্রভাবিত করে না। আমরা মনে করি যে আমরা অনেক সময় বলে থাকি তোমার পূর্বজন্মের কর্মফল তোমাকে বিভিন্ন রকমের প্রবলেম দিচ্ছে। ওকে, তো সেই পূর্বজন্মের কর্মফল থেকে আমরা কিভাবে মুক্ত পেতে পারি, দ্য প্রবলেম সলিউশন ইজ হিয়ার ভগবদ গীতা। ওকে, মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানং সংসারামলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। আমরা প্রত্যেকেই জড়জাগতিক জীবনে কষ্ট পাচ্ছি বা জড়জাগতিক জীবনে আমরা জর্জরিত, জড়া জগতিক জীবনে আমরা জর্জরিত। তো সেই জর্জরা থেকে বা সেই কষ্ট থেকে নিজেকে মুক্ত করার জন্য বা নিজেকে পরিচ্ছন্ন করার জন্য সবার প্রথমে দরকার নিজের অভ্যন্তরীণ শুদ্ধতা। তো সেই অভ্যন্তরীণ শুদ্ধতা কিভাবে সম্ভব, সেটা তো তার জন্য তো কোনো আলাদা করে সার্ফ এক্সেল পাওয়া যায় না যে ভেতরে ঢুকে মনটাকে পরিষ্কার করবো সার্ফ এক্সেল দিয়ে। দের ইজ নো সার্ফ এক্সেল অ্যাভেলেবল ফর মন, কিন্তু ইয়েস আছে, সেটার নাম কি ভগবদ গীতা। সো ভগবদ গীতার সেই গঙ্গা জলে যদি আমরা স্নান করি, সেইটা দিয়ে আমাদের মনের মলিনতা আমরা পরিষ্কার করতে পারি।
গীতা সুগীতা কর্তব্যা কিমন্নাই শাস্ত্র বিস্তরে ইয়া স্বয়ং পদ্মনাভসা মুখা পদ্মাব বিনিশ্রিতা। এখানে একটা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে এক্সপ্লেন করা হয়েছে কেন ভগবত গীতা পড়বো, কেন, ওয়াই, দ্য মেইন থিংস হিয়ার। যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবত গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। আমার মনে হয় এই একটা লাইন ইজ এনাফ ফর আস ভগবত গীতা পড়ার জন্য, কারণ মুখা পদ্মা বিনিশ্রিতা, ভগবানের মুখপদ্ম থেকে বিনিশ্রিত বাণী, সেটা আমাদের শোনা শেখা কি সত্যি উচিত নয়? এবং সেটা কিভাবে শুনতে হবে? আন্তরিকতার সাথে, এরকম নয় জাস্ট শুনছি, দ্যাটস অল। ওকে, তো কিছু বিশ্বাস, কিছু আন্তরিকতার সাথে এই কথা আমাদের শোনা উচিত। ভারতামৃত সর্বস্বং বিষ্ণুবক্রাদ বিনিশ্রিতম গীতা গঙ্গাতুকং পিত্বা পুনর্জন্মনা বিদ্যতে। ওকে, সো গঙ্গা জল পান করলে অবধারিত ভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবত গীতার পূর্ণ পীয়ূষ পান করেছেন তার কথা আর কি বা বলার আছে। ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। গীতা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পদে মানে পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবত গীতার গুরুত্ব গঙ্গার চাইতেও বেশি। ওকে, বিকজ দ্যাট ইজ কামিং ফ্রম দ্য মুখা পদ্মা বিনিশ্চিতা, ভগবানের মুখপদ্ম থেকে। সর্বপুনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহাৎ। এই গীতা পরিষদ ভগবত গীতা সমস্ত উপনিষদের সারাদিশার, এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন। অর্জুন যেমন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবত গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকে। একটা ছোট্ট কথা এখানে, যারা ভক্ত বা ভগবানের শুধু ভক্ত নয়, যারা জ্ঞানীগুণী মানুষ, যারা শুদ্ধ ভক্ত, তারা এই ভগবত গীতার অমৃতময় দ্য নেক্টোরিয়ান মিল্ক তারা পান করেন। এখানে ঠিক অর্জুনও ঠিক সেটাই করছেন, তিনি পান করছেন। তাকে পান করাচ্ছেন কে? তাকে পান করাচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ওকে, তিনি সেই ভগবত গীতা নামক গাভীর দুগ্ধ দহন করছেন এবং সেই মিল্ক পান করছেন হচ্ছেন অর্জুন। তো আমাদেরও উচিত সেই দুগ্ধের একটু আস্বাদন গ্রহণ করা। তো চলুন আমরা প্রত্যেকে চেষ্টা করি সেই আস্বাদন গ্রহণ করতে। ওকে, एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एको देव देवकी पुत्र एव एक मन्त्रस्तस्य नमानीयानि कर्मापेक्षं तस्य देवस्य सेवा। বর্তমান জগতে মানুষ আকুল ভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একম শাস্ত্রং দেবকী পুত্র গীতা, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবত গীতা, একো মন্ত্রস্তস্য নামানীয়ানি, একটি মন্ত্র হোক সেটি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরি বল, হরে কৃষ্ণ। সো ওয়েলকাম ওয়ান্স এগেইন। নাও, স্কুলে পড়তে এসেছেন, তো স্কুলের ফাউন্ডার আচার্য বা যিনি প্রতিষ্ঠাতা আর কি, তার সম্বন্ধে একটু জানি, জাস্ট ফর 5-10 মিনিটস। ওকে, তো মিটিং দ্য শিলা প্রভুপাদ, হরি বল, হরে কৃষ্ণ। হু ইজ শিলা প্রভুপাদ? শিলা প্রভুপাদ আমাদের বাংলাতেই জন্মগ্রহণ করেছিলেন। ওকে, তিনি এই বঙ্গভূমিতে জন্মগ্রহণ করেন এবং তিনি তার খুব ছোটবেলা থেকে তিনি তার বৈষ্ণব পিতামাতার তত্ত্বাবধানে ভগবানের সেবা করতেন, খুব ছোটবেলা থেকে। এবং তার 5 বছর বয়সেই তিনি রথযাত্রা করেছেন। তিনি তার পিতার প্রদত্ত রাধা গোবিন্দের সেবা তিনি করতেন খুব অল্প বয়সে। এবং তারপরে একটা ছোট্ট স্টোরি এখানে অ্যাড করার, যে খুব ছোট থেকেই তার ভগবানের মানে সমস্ত কিছুর প্রতি মানে প্রচন্ড রকম তিনি আকৃষ্ট ছিলেন। কিরকম, একবার কি হয়েছে যে তিনি রথযাত্রা করেছেন, তো এবার তিনি ছোট ছিলেন, বাচ্চা, যে সময় বাচ্চারা আর কি খেলাধুলো করে, তো সেই সময় তিনি কি করছেন, সেই রথ নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছেন, গিয়ে বলছেন যে হচ্ছে তুমি এটা বানাও, তুমি ওটা বানাও, তুমি এটা রান্না করো।
কারণ আমরা যে রথযাত্রা করব সেখানে তোমরা সেটাকে ভোগ দেবে। ওকে, তো খুব ছোট থেকেই ভগবানকে ভোগ দেওয়া, ভগবানের সেবা করার প্রতি তিনি যথেষ্ট আকৃষ্ট ছিলেন। এটা কারণ হচ্ছে একটা, যে তিনি সেই রকম একটি পরিবেশে, সেই তত্ত্বাবধানে বড় হয়েছিলেন। এরপরে তিনি কিছু বছর পর যখন তিনি বড় হন, তারপরে তিনি তার বন্ধুর সাথে তিনি দেখা করতে যান তার গুরু নানাদা দেন শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ওকে, এবং সেখানে গিয়ে তিনি জীবনের প্রথমবার কোন রকম কোন ডিবেটে তিনি হেরে যান, তার গুরু তাকে হারিয়েছিলেন। ওকে, তো তো তারপরে সেটা কি স্টোরি সেটা পরে বলবো, কারণ সময় খুব সীমিত। তো তিনি সেখানে হেরে যান এবং সেটা থেকে তিনি ফিল করেন যে এই হারাটা তার জীবনের হার নয়, এখান থেকে তার জীবনের আসল উদ্দেশ্য সাধিত হবে। এবং তারপরে তার গুরু দীক্ষা হয় এবং কিছু বছর পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং দ্য জার্নি স্টার্টেড। কি জার্নি স্টার্টেড? তার গুরুদেব তাকে বলেছিলেন, কেননা তুমি গোটা বিশ্বে এই হরিনাম সংকীর্তন প্রচার করো। দেখুন, একটা কথা প্রত্যেককে বলি, অনেকেই মনে করেন ইস্কন হচ্ছে শিলা প্রভুপাদের, বাট বিশ্বাস করুন, ইস্কন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। এই মুভমেন্ট, এই জার্নিটা শুরু হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন এই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। ওকে, তো সেই মোর নাম, সেই চৈতন্য মহাপ্রভু সেই বাণী প্রচার করার কাণ্ডারি হয়ে উঠেছিলেন শিলা প্রভুপাদ। ওকে, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, যদি দুরাচারী দেশ ছেড়ে বিদেশে যায়, তাই তো? তো যদি দুরাচারী দেশ ছেড়ে দূর দেশে যায়, তাহলে সেই আমার সেনাপতি ভক্ত সেখানে যাবে। চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল। ওকে, সেখানে বলা হয়েছে যে একদিন একজন সেনাপতি আসবেন, যদি কেউ এই দেশ ছেড়ে দূর দেশে চলে যায়, ভগবানের নাম না নেয়, সেই দুরাচারী পাপীকেও ভগবানের চরণে আনার জন্য, স্মরণে আনার জন্য ভগবানের সেনাপতি যাবেন। তিনি কে? শিলা প্রভুপাদ, যিনি সেই বিদেশে যান এবং সেই তার যাত্রা শুরু হয় 70 বছর বয়সে। তিনি তার 69, হিজ এজ ওয়াজ 69, তিনি জার্নি শুরু করেন জলদূত জাহাজে। ওকে, এবং যখন তিনি সেই যাত্রাটা শুরু করেন, সেই জাহাজে তার দুবার হার্ট অ্যাটাক হয় এবং তিনি মনে করেন যে হয়তো আর জার্নিটা কমপ্লিট হলো না। কিন্তু তারপরেই ভগবান সেই জাহাজের কাণ্ডারি হয়ে ওঠেন এবং তারপরে তিনি পৌঁছে যান বিদেশে সমস্ত রকম শ্রীমদ ভাগবতম এবং ভগবত গীতার প্রিন্টেড কপি, মানে যে লিপিগুলো আছে সেগুলোকে নিয়ে এবং ভগবানের প্রতি আস্থা রেখে তিনি পাড়ি দিলেন বিদেশ। ওকে, এবং গেছিলেন একা, ফিরে এলেন বহু মানুষকে নিয়ে যারা ভগবানের সেবায় নিয়োজিত হতে, গুরু এবং গৌরাঙ্গের সেবায় নিয়োজিত হতে উন্মুখ। দ্যাট ইজ দ্য জার্নি অফ শিলা প্রভুপাদ। সেখানে তিনি হরিনাম সংকীর্তন প্রবর্তন করেন, রথযাত্রা প্রচার করেন এবং শিলা প্রভুপাদের হাত ধরেই জগন্নাথপুরী ধাম থেকে বেরিয়ে এসেছিল রথযাত্রা। ওকে, যে রথযাত্রা প্রত্যেক দেশে দেশে, প্রত্যেক শহরে শহরে আজও হয়। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য যাত্রা অফ শিলা প্রভুপাদ। এরপরে আপনারা সদাচার ক্লাস এবং লেভেল 2 তে আসবেন। উই উইল টক অ্যাবাউট শিলা প্রভুপাদ ইন ডিটেলস। ওকে, হরি বল, হরে কৃষ্ণ। শ্রী রাধা গোবিন্দ কি জয়, হিজ ডিভাইন গ্রেস অশত শিলা প্রভুপাদ কি জয়। এই মূর্তিটি হলো আমাদের ইস্কন ম্যাঙ্গালুরুর রাধা গোবিন্দ। ওকে, সো হরি বল, হরে কৃষ্ণ। নাও, টেম্পল লোকেটেড হচ্ছে ম্যাঙ্গালোরে। টেম্পলের প্রেসিডেন্ট হলেন হিজ গ্রেস নামানিষ্ঠা প্রভু, উনি আমার শিক্ষা গুরু। সো হিজ গ্রেস নামানিষ্ঠা প্রভু কি জয়। উনি একজন টেকি। ওকে, সো বিটেক আইআইটি কানপুর। বাট জীবনের, ওনার জীবন সম্বন্ধে একটুখানি বলি। উনি একটি খুবই সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছিলেন এবং ওনার ফাদার হচ্ছেন একজন ডক্টর। এবং তারপরে তিনি তার জার্নিটা শুরু করেছিলেন কিভাবে, জাস্ট একটু ভাবুন, আইআইটি। ওকে, আমরা সবসময় ভাবি ইট ইজ আ ভেরি ফ্লারিশ ফিউচার, রাইট? কিন্তু সেই ফ্লারিশ ফিউচারটা ছেড়ে তিনি কি করলেন? তিনি ভগবানের সেবায় নিজেকে পুরোপুরি ভাবে নিয়োজিত করলেন। ওকে, তিনি ইনফোসিসে জব করতেন এন্ড ফিউ মান্থস, তিনি কিছু মাস জব করেছিলেন এবং তারপরে তিনি জয়েন করেন মানে পুরোপুরি ভাবে ইস্কন। ওকে, এবং ইন দা সার্ভিস অফ শ্রী রাধা গোবিন্দা এন্ড হিজ গুরু এন্ড গড। ছোট্ট করে একটু শিলা প্রভুপাদ, এটা গুরু পরম্পরা নয়, এটা জাস্ট প্রত্যেকের গুরুদেবকে দেখানো। শিলা প্রভুপাদের হচ্ছেন তার প্রিয় শিষ্য গুরু মহারাজ, আওয়ার গুরু মহারাজ, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ জি, এবং তার শিষ্য হলেন হিজ গ্রেস নামানিষ্ঠা। ওকে, হরে কৃষ্ণ। নাও ভগবদ গীতা। কেন ভগবদ গীতা পড়বো? হোয়াট ডু মিন বাই ভগবদ গীতা? ওকে, ভগবদ গীতা মানে হচ্ছে ভগবত প্লাস গীতা।
মানে ভগবানের গাওয়া গান। একটা ছোট ডাউটস ক্লিয়ার করি। অনেকের মনে প্রশ্ন হয় যে ভগবত গীতা বা শ্রীমদ ভাগবতমের মধ্যে কি পার্থক্য বা ব্যাপারটা কি। শ্রীমদ ভাগবতম হচ্ছে অ্যাবাউট ভগবান, ওকে, অ্যাবাউট ভগবান মানে ভগবানের ব্যাপারে। আর ভগবত গীতা হচ্ছে ভগবানের সম্বন্ধে, ওকে, সরি, ভগবানের গাওয়া গান, ওকে। ভাগবতম হচ্ছে অ্যাবাউট ভগবান, আর ভগবত গীতা হচ্ছে বাই ভগবান, ভগবানের দ্বারা গাওয়া গান। হরে কৃষ্ণ। নাও এবার একটুখানি আসি যে আমরা কেন ভগবত গীতা ক্লাসটা আমরা করব, ওকে, কেন করব সেটা একটু জানি আমরা। তো সেটা হচ্ছে, দেখুন, আমাদের জীবনে অনেক রকমের অনেক প্রবলেম আছে লাইফে। আমরা ভাবি যে হয়তো অনেকে হয়তো বলবে যে না মাতাজি আমার লাইফে কোনো প্রবলেম নেই, কিন্তু ওই যে বললাম প্রবলেম আসতে কতক্ষণ। আমরা আহ জীবনে ঠিক জানি না আমরা কেন এই পৃথিবীতে এসেছি, আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি, আমরা কোথায় বা যেতে চাই, কেনই বা যেতে চাই, কি মানে আমাদের সাথে, আমরা তো এই পৃথিবীতে একটা সময় পর মারা যাই, তাহলে আমাদের সাথে প্রত্যেকটা মানুষের কি সম্পর্ক, কেন আমরা আসি, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে আসে, রাইট? তো যখন এই প্রশ্নগুলো মনের মধ্যে আসে আমরা উত্তর খোঁজার চেষ্টা করি, কিন্তু উত্তরটা আমরা খুঁজে পাই না। আমরা জানি না আমরা কোথায় যাব। উই ক্যান ইউজ জিপিএস, আমরা জিপিএস ইউজ করি না, কেন জিপিএস ইউজ করি, আমরা কোনো একটা নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য। কিন্তু জিপিএস আপনাকে আপনাকে কোনো একটা রাস্তা বা কোনো একটা দিক দিতে পারে আপনার বাড়ি থেকে, মানে আপনি জানেন না কিভাবে যাবেন সেই জায়গাটাতে, সেই জায়গাটা সম্বন্ধে আপনাকে আপনার জিপিএস বলতে পারে। কিন্তু আপনার জীবনের উদ্দেশ্য, আপনার জীবনের আসল উদ্দেশ্য কি, সেখানে পৌঁছানো কি জিপিএস দ্বারা সম্ভব? না, সম্ভব নয়। কিন্তু সেটাও সম্ভব একটা জিপিএস দ্বারা, সেটার নাম হচ্ছে শ্রীমদ ভগবত গীতা, ওকে। তো আমাদের যখন জীবনে কোনো প্রবলেম আসে, আমরা প্রথমেই ভগবানকে বলি, হে ভগবান প্লিজ আমার সাথে একটু কথা বলো, আমাকে পথ দেখাও। তো ভগবান আমাকে কিভাবে পথ দেখাবেন? দ্য পথ নেম ইজ, উনি অলরেডি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এখনো সেই পথের, মানে সেই পথটাকে গ্রহণ করতে পারিনি বা সেই পথে হাঁটতে এখনো শুরু করতে পারিনি, ওকে। সো লেট আস ওয়াক টুগেদার। তো ভগবত গীতা কি শুধুই একটা ধর্মগ্রন্থ বা কিছু না, ভগবত গীতা ইজ আ লাইফ ম্যানুয়াল অলসো। ভগবত গীতা একটি জীবনের ম্যানুয়াল। নাও, ভগবত গীতা থেকে আমরা কি শিখবো? ভগবত গীতা থেকে আমরা শিখবো আহ ভগবানকে, ওকে, স্পিরিট মানে আত্মাই বাকি, ভগবত গীতা পড়ার উদ্দেশ্যই বাকি, ওকে। কি প্রসেসে আমরা ভগবত গীতা বুঝবো, ভগবত গীতা বুঝলে কি হবে, আর সেই ভগবত গীতাকে কিভাবে আমরা জীবনে, যদি আমরা সেই ভগবত গীতার কথাগুলোকে জীবনে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেটা থেকে কি হবে, কিভাবে অ্যাপ্লাই করা সম্ভব। দেখুন, অনেক সময় কি হয়, আমরা বাড়িতে একটা মাইক্রোওয়েভ কিনে নিয়ে চলে এলাম, ঠিক আছে, কিন্তু আপনি দেখলেন পাশের বাড়িতে মাইক্রোওয়েভ কিনেছে, আপনিও কিনে নিয়ে চলে এলেন, বাট আপনি জানেন না সেটা আপনি কিভাবে ইউজ করবেন। তাহলে আপনার বাড়িতে মাইক্রোওয়েভ থাকা না থাকা একই রকম ব্যাপার। ঠিক সেরকম আপনার বাড়িতে হয়তো ভগবত গীতা আছে, কিন্তু আপনি জানেন না সেই ভগবত গীতাকে কিভাবে লাইফে ইউজ করবেন, কিভাবে ইন্ট্রোডিউস করবেন, সেটা জানাটাও খুব দরকার। ভগবত গীতা আসলে একটা পার্ট অফ মহাভারত, মহাভারতের একটা এপিক, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ মহাভারত, ওকে। ভগবত গীতা, ভগবত গীতা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি হচ্ছে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন, ওকে, কনভারসেশন বিটুইন দেম। নাও, একটা প্রশ্ন আসতেই পারে, মাতাজি আপনারা বলছেন যে ভগবত গীতা পড়বো, কিন্তু আপনারা কেন ইস্কনের ভগবত গীতার কথা বলছেন, কেন অন্য কোনো ভগবত গীতাকে রেকমেন্ড করছেন না, কেন বলছেন ইস্কনের ভগবত গীতা পড়তে? কারণ, আচ্ছা, আপনার কাছে আমার একটা ছোট্ট মানে কোশ্চেন টু অল অফ ইউ, আপনাদের কাছে হয়তো অনেকেই আছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড। প্রশ্ন এটাই যে ধরুন আমরা জানি ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, মানে সরি, আমরা জানি যে আইনস্টাইন একজন বড় সায়েন্টিস্ট ছিলেন, ঠিক আছে। নাও, আইনস্টাইন কিছু সূত্র, কিছু ল, কিছু বের করে গেছে। এইবার ধরুন আমি বা কেউ একজন সেই তত্ত্বের উপরে একটা বই লিখেছেন, আর আপনার কাছে আরো একটা বই আছে যে বইটাতে এক্সপ্লেনেশন করেছেন আইনস্টাইন নিজে, ওকে। নাও কোশ্চেন ইজ দ্যাট, আমাকে একটু জাস্ট চ্যাট বক্সে জাস্ট দেবেন অ্যান্সারটা, যে আপনার কাছে কোনটা পড়তে বেশি সুবিধা হবে, যেটা যে
আপনার কাছে কোনটা পড়তে বেশি সুবিধা হবে? যেটা হচ্ছে অন্য কেউ একজন সাধারণ একজন মানুষ লিখেছেন কোন একজন সেই বইটা, নাকি আইনস্টাইন যে তত্ত্বটা লিখেছেন তারই এক্সপ্লেন করা সেই বইটা? জাস্ট টেল মি দ্যাট অ্যান্সার, অপশন 1 অর অপশন 2। অপশন 1 হচ্ছে যে কোনো একজন লিখেছেন বইটা, অপশন 2 হচ্ছে আইনস্টাইন লিখেছেন। সো ইউ জাস্ট গিভ দ্য অ্যান্সার অপশন 1 অর অপশন। হরে বল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ, সো নাইস। হরি বল। নাও দ্য থিং ইজ যে অপশন 2, তাই তো? ঠিক সেরকম আমরা কি বললাম, মুখা পদ্মা বিনিশ্রিতম, ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো ঠিক সেরকম যে ভগবদ গীতার এক্সপ্লেনেশন ভগবানের কথার উপরে বেস্ট করে বা ভগবানের নির্দেশে বা ভগবানের তত্ত্বাবধানে থেকে যে এক্সপ্লেনেশনটা করা হয়েছে সেই এক্সপ্লেনেশনটা বেটার, না ও সেই সব ভগবদ গীতাগুলো যেটা নিজেদের মন গড়া বা নিজেদের লাইফের কিছু স্পেকুলেশনের উপরে ডিপেন্ড করে ভগবদ গীতা লেখা হয়েছে সেটা? চয়েস ইজ ইয়ার্স। তো এই ভগবদ গীতা, এই কৃষ্ণের বার্তা অবশ্যই শিষ্য উত্তরাধিকারী একটি অবিচ্ছিন্ন শৃঙ্খলের মাধ্যমে আসা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার থেকে তার শিষ্যদের মাধ্যমে এই ভগবদ গীতার জ্ঞান আমাদের মধ্যে পৌঁছেছে। কিভাবে গুরু পরম্পরায় এই ভগবদ গীতার জ্ঞান আসে সেটা আমরা কামিং চ্যাপ্টার্সে জানবো। ওকে, কানেক্টেড থাকুন, বুঝতে পারবেন। তো আমরা এই দর্শনকে ভগবদ গীতার ভিত্তিতে প্রচার করি, আর আমরা কি ঈশ্বরকে, আমাদের সাথে ভগবানের সম্পর্ক কি এবং এর উপরে কিভাবে কাজ করা যায়, এটাই হচ্ছে ভগবদ গীতার মেইন উদ্দেশ্য, বেশি কিছু নয়। ওকে, ভগবদ গীতার পদ্ধতি অধ্যয়ন করতে 1 বছর নয়, আমার তো মনে হয় বহু বছর লাগে। এত বছর ধরে পড়েও আজও বুঝে উঠতে পারিনি যে মানে রিয়েলি ইটস লাইক রিয়েলি টাফ টু আন্ডারস্ট্যান্ড ভগবদ গীতা। ওকে, একটা কিছুকে জীবনে পুরোপুরি ভাবে, একটা শ্লোকাকে জীবনে পুরোপুরি ভাবে ইউজ করাটাও কিন্তু ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। ওকে, তো সেই জন্য 18 দিনে তাহলে কিভাবে সম্ভব মাতাজি? হাউ ইজ ইট পসিবল 18 দিনে আপনি ভগবদ গীতা শেষ করে দেবেন 18টা চ্যাপ্টার? না, একদমই নয়। 18 দিনে আমরা আপনাদেরকে তৈরি করব আরো ডিটেলসে ভগবদ গীতা স্টাডি করার জন্য, টু প্রিপেয়ার ওয়ান ফর আ ডিপার স্টাডি অফ ভগবদ গীতা। ভগবদ গীতা একটি সূর্যের মতো, যা আমাদের জীবনের সমস্ত অন্ধকারকে দূর করে আলোর প্রকাশ ঘটাতে পারে। ওকে, নাও ভগবদ গীতার প্রথম চ্যাপ্টারটির নাম হচ্ছে বিষাজ্য বা কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের পর্যবেক্ষণ। ওকে, সো ওয়েলকাম টু দ্য ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি 700টি শ্লোকা আছে, মানে সরি, ভগবদ গীতাতে টোটাল 700টা শ্লোকা রয়েছে। ওকে, তার মধ্যে 574 শ্লোকা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন বলেছিলেন 84টি 84, সঞ্জয় বলেছিলেন 41, বাট ধৃতরাষ্ট্র বলেছিলেন 1টি। ওকে, and Bhagavad Gita is going to start by the welcome message of Dhritarashtra. So let us Hare Krishna. धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेतायुत्सवा मामका पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। हरे कृष्ण। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, আমার পুত্রেরা, আমার ছেলেরা এবং পাণ্ডু ছেলেরা যুদ্ধ করতে ইচ্ছে করে কুরুক্ষেত্রের তীর্থস্থানে সমবেত হওয়ার পর তারা কি করেছিল? জাস্ট গিভ মি 1 মিনিট, 1 সেকেন্ড। ওকে, জাস্ট হরে কৃষ্ণ। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ধৃতরাষ্ট্র কেন ওপেনিং মেসেজ দিচ্ছেন? এটা তো কৃষ্ণ আর অর্জুনের মাঝখানে কথোপকথন। ওয়াই ফ্রম ধৃতরাষ্ট্র? ওকে, কারণ ধৃতরাষ্ট্র কথার মানেটা কি? তার নামের মানে হচ্ছে যিনি ধৃত, মানে যিনি কোনো ধৃত রাষ্ট্র, মানে হু হ্যাজ ক্যাপচার্ড। ওকে, যিনি, মানে বাংলায় হচ্ছে ব্যাপারটা যিনি কোনো কিছুর উপরে অন্যায়ভাবে অধিকার স্থাপন করছেন। ঠিক আছে, তো ধৃতরাষ্ট্র হচ্ছেন খুব লোভী ছিলেন এবং তিনি অন্যের রাজত্বের উপরে অন্যায়ভাবে অধিকার স্থাপন করেছিলেন। ওকে, তিনি কিন্তু তার ভ্রাতাকে বলেছিলেন যে তার পুত্ররা বড় হলে তিনি সেই রাজত্বটি তাদেরকে ফিরিয়ে দেবেন, কিন্তু তিনি সেটা দেননি এবং তিনি নিজের লোভ লালসাকে পরিপূর্ণ করার জন্য কিছু গুটি সাজিয়েছিলেন। সেই গুটিগুলোর নাম কি? দুর্যোধন, শকুনি, এই সমস্ত। ঠিক আছে, তো এদের মাধ্যমে তিনি নিজের লোভ লালসাকে চরিতার্থ করার জন্য
তিনি এটা করেছিলেন। তো সেই হচ্ছে ধৃতরাষ্ট্র। এবং কেন এই কথাটা, কেন ধৃতরাষ্ট্র দিয়ে শুরু হলো ব্যাপারটা? আমরাও জীবনে এরকম অনেক সময় আসে যে আমরা বুঝতে পারি না আমাদের ঠিক কি ডিসিশন নেওয়া উচিত বা কি করা উচিত, বা অনেক সময় ভুল কিছু একটা করে ফেলি। সো উই শুড আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি আমরা ঠিক মানে কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা বোঝানোর জন্যই এখানে স্টার্ট হচ্ছে ধৃতরাষ্ট্র দিয়ে। এবং ধৃতরাষ্ট্র এখানেও একটা ভুল করছেন। কি ভুল করছেন? তিনি সঞ্জয়কে বলছেন, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রে সমবেত হয়ে কি করছেন। দেখুন, একই বংশের ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর পুত্ররা একই বংশের, তাই না? তারা মানে একই জায়গা থেকে বিলং করে। তারপরেও তিনি নিজের পুত্র এবং পাণ্ডুর পুত্রদেরকে তিনি আলাদা করছেন। তিনি বলছেন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র, হি সেপারেটিং। ওকে, করে জিজ্ঞেস করছেন যে তারা যুদ্ধক্ষেত্রে কি করছে। তো ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্র যেহেতু ধর্মভূমি ছিল, সেটাও ধৃতরাষ্ট্র এখানে বললেন যে ধর্মক্ষেত্রে। এই কথাটা তিনি কেন বললেন? কারণ যখন কোনো অসৎ ব্যক্তি ধর্মের কাছাকাছি থাকে, তখন তার মনের মধ্যে একটু হলেও ভয়ের সঞ্চার হয়। তো সেই ভয় থেকেই তিনি কি বলছেন যে ধর্মক্ষেত্রে, কারণ তার মনের মধ্যে এই প্রশ্নটা আসছে যে ধর্মের প্রভাবে আমার পুত্ররা কোনোভাবে যুদ্ধ করার মানসিকতা না চেঞ্জ করে ফেলে, বা ধর্মের প্রভাবে এই অর্জুনরা এমনিতেও ধার্মিক, সেই ধর্মের প্রভাবে অর্জুনরা না জিতে যায়। তো তার মনের মধ্যে এই সমস্ত কিছু চলছে। তো সেই জন্য তিনি বলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মামাকা পাণ্ডবা, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি মা কুরবাতা সঞ্জয়। দেখুন, যুদ্ধক্ষেত্রে তো মানুষ যুদ্ধই করতে গেছে, তো এই প্রশ্নটা অযৌক্তিক। তিনি কেন জিজ্ঞেস করছেন তারা কি করছে? ওকে, কারণ তার এখনো মনে হচ্ছে মাইট বি যুদ্ধক্ষেত্র থেকে অর্জুন চলে যেতে পারে, বা আমার পুত্ররা ধর্মের প্রভাবে যুদ্ধ বন্ধ করে দেবে না, বা আমার পুত্ররা কি হেরে যাবে, বা অর্জুনরা জিতে যাবে না। তো সো হি হ্যাজ লটস অফ থিংস, কারণ উনি লোভী। সঞ্জয় কি বলছেন? দৃষ্টা তু পাণ্ডবানীকং ভূরং দুর্যোধনস্ততা আচার্যমসংগম্য রাজা বাচানবব্রবীৎ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গীতা। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এবার আমরা প্রত্যেকে জানি ধৃতরাষ্ট্র দেখতে পেতেন না, তো তাহলে তাকে যুদ্ধের ঘটনা লাইভ টেলিকাস্ট করবেন। সেটা করছিলেন সঞ্জয়। কিভাবে করছিলেন? সেটা হচ্ছে তিনি তার গুরুর আশীর্বাদে, বেদব্যাসের আশীর্বাদে সেটা তিনি করতে পারছিলেন। তো সঞ্জয় তখন রাজাকে বলছেন যে পাণ্ডুপুত্রদের সৈন্যবাহিনী দেখে রাজা দুর্যোধন তার টিচার, তার শিক্ষকের কাছে, তার গুরুর কাছে, তার আচার্যর কাছে গিয়ে কি বললেন। সো লেট আস সি। পশ্যৈতং পাণ্ডুপুত্রাণামাচার্য মহতিং চ মুহুঃ ভূরং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতঃ। হরে কৃষ্ণ। এই 3 নাম্বার শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গুচ্ছের আকারে রচনা করেছে। দুর্যোধন নিজে এতটাই নিজের শক্তি বা নিজের ক্ষমতা বা নিজের সৈন্যদলের প্রতি তার কখনোই বিশ্বাস ছিল না বলে আমাদের যখন নিজেদের প্রতি বিশ্বাস থাকে না, তখন আমরা বলি না যে, তখন মানে ধরুন একটা কোথাও গেছেন, গিয়ে মনে হচ্ছে পাশের লোকটা হয়তো ভালো প্রিপেয়ার করে এসেছে। এক্সাম লিখতে গেলে নিজের প্রিপারেশন যদি ভালো না থাকে, মনে হয় না মাইট বি ওর প্রিপারেশনটা ভালো হয়েছে, আমারটা হয়তো খারাপ হয়েছে, বিকজ আই এম নট প্রিপেয়ার ভেরি ওয়েল। ওকে, তো সেই জন্য সেটা মনে হয়। তো ঠিক সেরকম দুর্যোধনও সেটাই ভাবছেন, এবং তিনি তার শিক্ষক, তার আচার্য দ্রোণাচার্যকে এসে বলছেন যে দেখুন, আপনারই শিষ্য। এখানে একটা কূটনীতির পরিচয় পাওয়া যায়। কি কূটনীতি? দ্রুপদের, আমি ডিটেলসে বলছি না, জাস্ট ছোট্ট করে বলছি। দ্রুপদরাজ তার পুত্রকে পেয়েছিলেন, ধৃষ্টদ্যম্নকে পেয়েছিলেন। তিনি হচ্ছেন দ্রৌপদীর পিতা ধৃষ্টদ্যম্ন, হচ্ছেন দ্রৌপদীর ভ্রাতা ছিলেন। তার পুত্রকে পেয়েছিলেন সেই উদ্দেশ্যে যেন তিনি দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হন। কেন কি সেটা পরে বলছি, ঠিক আছে? তো দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হন। তারপরেও দ্রোণাচার্য কিন্তু দ্রুপদ রাজের পুত্র ধৃষ্টদ্যম্নকে সমস্ত রকমের শিক্ষা, যুদ্ধের শিক্ষা তিনি দিয়েছিলেন। তো সেটাই এখানে দুর্যোধন কূটনীতি সহকারে তার দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছেন, আপনি যাকে শিক্ষা দিয়েছেন তিনি আজকে আপনার এগেনস্টে দাঁড়িয়ে আছেন। ওকে, তো একটা কূটনীতির পরিচয় এখানে পাওয়া যায়।
তো বলছেন যে আপনারই এগেনস্টে দাঁড়িয়ে সে যুদ্ধের গুচ্ছের আকারে রচনা করেছে। ওকে, হরে কৃষ্ণ। পঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয়া পৌণ্ড্রং দৌধম শঙ্খং ভীমকর্মা বিপোদরা। হরে কৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা বা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। ওকে, তো ঋষিকেশ মানে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। তো তিনি তার শঙ্খ পাঞ্চজন্য বাজালেন, দেবদত্ত ধনঞ্জয় মানে অর্জুন বাজালেন তার পৌণ্ড্র নামক দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার শঙ্খ। এইভাবে ধীরে ধীরে প্রত্যেকে নকুল, সহদেব, যুধিষ্ঠির প্রত্যেকেই তাদের শঙ্খ বাজালেন। কিন্তু তারপরে কি হলো? সাঘোষাধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদারয়াৎ নভশ্চ পৃথিবীং চৈবা ধূমলাহ ব্যনুয়দ্দয়ান। হরে কৃষ্ণ। শঙ্খ নিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। আচ্ছা, এইখানে একটু ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, এক্সপ্লেনেশন কি। কৃষ্ণ এবং অর্জুনেরা শঙ্খ বাজানোর আগে দুর্যোধন এবং তার তার টিমে যারা রয়েছেন দ্রোণাচার্য, তারা শঙ্খ বাজিয়েছিলেন। ঠিক আছে, তারা যখন শঙ্খ বাজিয়েছিলেন সেই শঙ্খ নিনাদে বা সেই শঙ্খের আওয়াজে অর্জুন বা তাদের দলে যারা রয়েছেন তাদের কারোরই হৃদয় কম্পিত হয়নি। কিন্তু যখন কৃষ্ণ এবং অর্জুনেরা শঙ্খ বাজালেন তখন এনাদের হৃদয় কম্পিত হয়ে উঠল। কেন সেটা হলো তার পিছনে রিজন এটাই, কারণ এটা তারা ভয় পেয়ে গেছিলেন। আমরা হিন্দিতে একটা কথা বলি না, জো ডর গয়া সো মার গয়া, কারেক্ট? তো ঠিক সেরকম দুর্যোধনের মনে ভয়ের সঞ্চার হয়েছিল, তিনি ভীত হয়ে গেছিলেন, তার হৃদয় কম্পিত হয়েছিল। আসলে আসলে কি হয়, যখন আমরা কোনো ব্যাপারটা ঠিক এরকম, ধরুন কেউ চুরি করেছে, ঠিক আছে, কেউ একটা কোনো খারাপ কাজ করেছে, এবার সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ পাশ থেকে কিছু পুলিশ ছুটে যাচ্ছে, সে হঠাৎ ভয় পেয়ে গেল। কেন ভয় পেয়ে গেল? কারণ সে নিজে খারাপ করেছে, সে জানে আমি খারাপ করেছি, হয়তো পুলিশ তাকে ধরতে আসেনি, অন্য কাউকে ধরতে এসেছে, বাট হি ইজ স্কেয়ার্ড বা শি ইজ স্কেয়ার্ড। কেন? কারণ তার মনের মধ্যে সেটা রয়েছে যে সে কিছু খারাপ কাজ করেছে। তো ঠিক সেরকম, সেই জন্য বলা হয়েছে যে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত হতে লাগলো, কম্পিত হতে লাগলো। ওকে, হরে কৃষ্ণ। অর্জুন কি বলছেন? সেনায়র ভয়ের মধ্যে রথং স্থাপয় মহিচ্যতা ইয়াবাদেনাতি নিরীক্ষেহং যুদ্ধ কামান অবস্থিতান কৈমর্যা সহ যুদ্ধা ব্যামাস্ত্রিন্দ্রণ সমুদ্যমে। হরে কৃষ্ণ। এইবার কথা হচ্ছে, দিস ইজ দ্য introduction of the main character, that is the supreme personality of Godhead, Sri Krishna. ভগবানের ইন্ট্রোডাকশন ফার্স্ট। এই শ্লোকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই শ্লোকাতে ভগবানের প্রথম ইন্ট্রোডাকশন হচ্ছে ভগবত গীতাতে। তো অর্জুন বলছেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ওকে, তো এখানে অর্জুন বলছেন ভগবানকে, হে অচ্যুত। কেন এই কথাটা বললেন? কারণ তিনি ভগবানকে, দেখুন, ভগবান সবসময় তার ভক্তের অধীন। তো এখানে দাঁড়িয়ে অর্জুন কি করছেন? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি আমার রথটা কোথায় নিয়ে যাও, তুমি আমার রথটাকে এই দুটো সেনার মাঝখানে নিয়ে যাও। ওকে, কারণ ভগবান হচ্ছেন অত্যন্ত কৃপাময়, তো সেই জন্য তিনি কৃপাবশত অর্জুনের রথের সারথি হয়েছেন। অ্যাকচুয়ালি ভগবান এতটাই কৃপাময় যে তিনি তার ভক্তের জীবনের সারথি হতে কুণ্ঠিত বোধ করেন না, কিন্তু তারপরেও ভক্ত কি ভগবানকে সেভাবে গ্রহণ করতে পারে? তো সেই জন্য ভক্ত কি করছেন, অর্জুন কি করছেন? অর্জুন বলছেন তাকে অচ্যুত। কেন বলছেন? যে তুমি হয়তো আজকে রথের সারথি, কিন্তু তারপরেও তোমার পরম পথ থেকে তুমি কখনোই বিচ্যুত হতে পারো না। এটাই হচ্ছে ভগবানের সাথে ভক্তের অত্যন্ত মধুর এবং অপ্রাকৃত সম্পর্ক। ওকে, তো তিনি কি বলছেন?
ভগবানকে যে হে অচ্যুতা, তুমি আমার রথটা এই দুই যে দল আছে এদের মাঝখানে আমার রথটা নিয়ে যাও, আমি দেখতে চাই কারা আমার সাথে যুদ্ধ করার অভিলাষে এইখানে এই যুদ্ধভূমিতে অবতীর্ণ হয়েছে বা এসেছে। তো এরপরে কি করেন ভগবান শ্রীকৃষ্ণ, এই দুটো সেনাবাহিনীর মাঝখানে রথটিকে নিয়ে যান এবং অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ করতে অসুবিধায় পড়েছিলেন এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন এবং তার ফলস্বরূপ হচ্ছে 45 মিনিটস ভগবত গীতা। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়। আমরা যখন জীবনে জড়জাগতিক ব্যাপারে, যখন আমরা জড়জাগতিক কোনো কিছুতে আমরা জড়িয়ে পড়ি, তখন ঠিক কি হয়, আমরা তখন বুঝতে পারি না অ্যাকচুয়ালি আমাদের কি ডিসিশন নেওয়া উচিত। ঠিক সেরকম অর্জুনের সাথেও হয়েছিল। অর্জুনও বুঝতে পারছিলেন না যে তার ঠিক কি করা উচিত। সেই জন্যই তিনি কি করলেন, যখন তিনি তার দুই দলকে দেখলেন, দেখার পরে তিনি আর যুদ্ধ করতে চাইলেন না। উইল সি ইন দ্য নেক্সট। ওকে, হরে কৃষ্ণ। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে এসেছে, যুদ্ধ করতে এসেছে, তাদের আমি দেখতে চাই। তো একমাত্র ধৃতরাষ্ট্রের পুত্রের মনস্কামনা পূর্ণ করার জন্যই তারা এসেছিলেন। তো সেটা দেখার জন্যই তিনি বললেন আমি তাদেরকে দেখতে চাই। হরে কৃষ্ণ। তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিত্রানাথ পিতামহান আচার্যমান আচার্যমাতুলানান ভ্রাতॄনাং পুত্রান পৌত্রান সখিনস্তথা সসুরান সুহৃদশ্চৈবা সেনায়ারুভয়োরপি। হরে কৃষ্ণ। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। ওকে, এই শ্লোকটা বেশ ইম্পর্টেন্ট। কেন? কারণ এখানে অর্জুন কি করলেন, অর্জুন যুদ্ধক্ষেত্রের মাঝখানে তার নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তার পিতা মাতা, তার পিতামহ, তার শিক্ষক, তার শিক্ষা গুরু দ্রোণাচার্য, মাতুলদের প্রত্যেককেই তিনি দেখতে পেলেন। ওকে, এবং তার ভ্রাতাদেরও তিনি দেখতে পেলেন। তার ফলে কি হলো, নাও লেট আস সি এরপরে কি হলো। बेबुद्धस्य शरीरमे रोमः सर्चमजायते गाण्डीवं সংশশতে হস্তাৎ তচ্চৈবা পরিদচ্যতে। হরে কৃষ্ণ। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। এবার এটাই হচ্ছে প্রমাণ যে যখন আমরা জড়জাগতিক কোনো মায়াতে আবদ্ধ হয়ে পড়ি, তখন কি হয়, আমরা আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলে যাই। জাস্ট একটু ভাবুন, এই যুদ্ধের জন্য অর্জুন এবং তার ভ্রাতারা কত দিন ধরে অপেক্ষা করেছিলেন। কারেক্ট? কেন তারা অপেক্ষা করেছিলেন? অ্যাজ বিকজ তারা অপেক্ষা করেছিলেন যে তাদের সাথে যেটা হয়েছিল, তাদের সাথে যেটা দুর্যোধনেরা করেছিলেন সেই 13 বছর, সেই সমস্ত কিছুর পরে আজকের এই যুদ্ধ। কিন্তু সেইখানে দাঁড়িয়েও অর্জুন কি করলেন? অর্জুন বলছেন আমার সর্বশরীর কম্পিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, আমার ত্বক যেন চলে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে জড়জাগতিক মায়াতে যখন আমরা বাধা পড়ে যাই। একটা ছোট্ট জিনিস দেখাই এখানে, আরো একটা রিজন। অর্জুন কিন্তু নর্মাল কেউ ছিলেন না, তিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। কৃষ্ণ নিজে বলছেন ভক্ত সেমি শাখা যেতি, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। ওকে, তো সেখানে দাঁড়িয়ে প্লিজ আপনারা এখন হ্যান্ড রেজ করবেন না, যখন ক্লাসটা শেষ হয়ে গেলে হ্যান্ড রেজ করবেন। এবার সেই যুদ্ধক্ষেত্রে সিনারিওটা দেখে তিনজনের তিন রকম মতবাদ। ধৃতরাষ্ট্র লোভী, তিনি কি বলছেন যে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করছে এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতে, আমি জানতে চাই। তার মনের মধ্যে হচ্ছে যে তিনি কি আদৌ জিতবেন, তার রাজত্বটা কি তার হাতে থাকবে। দুর্যোধন অত্যন্ত ভীত, অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং তিনি কি করলেন, তিনি ভয় পেয়ে তার গুরুদেবকে গিয়ে মানে এমন ভাবে তিনি অ্যাপ্রোচ করলেন যেটা আমাদের গুরুকে করা উচিত নয়। তিনি গুরুকে চেস করছেন, গুরুকে বলছেন যে লাইক কমেন্ডিং, তিনি গুরুকে কমেন্ট করছেন যে দেখুন কি অবস্থা, আপনি যাকে শিখিয়েছেন যুদ্ধ করা, সে আজকে আপনার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। তো দুর্যোধনের মন ভীত, কম্পিত, এবং সেই জন্য তার এই অ্যাপ্রোচ। কিন্তু অর্জুনের অ্যাপ্রোচ কিরকম, তিনি তার সমস্ত পরিবার বর্গকে তার অপোজিটে দাঁড়িয়ে থাকতে দেখে তার মন অনুকম্পায় ভরে গেছে, তিনি কষ্ট পাচ্ছেন। এটা একটা ভক্ত এবং পরম বৈষ্ণবেরও লক্ষ্য। ওকে, দ্যাট ইজ অলসো, বাট ওয়ান মোর থিং, যে তিনি জড়জাগতিক মায়াতে বাধা পড়ে গেলেন।
তিনি তার সমস্ত আত্মীয় স্বজনদেরকে দেখলেন এবং সেই মায়াতে আবদ্ধ হয়ে তিনি বলছেন তিনি আর যুদ্ধ করবেন। So, তিনি 5টা কারণ দিলেন। নাও উই আর গোইং টু এন্ড আওয়ার দিস চ্যাপ্টার কুইকলি। কিভাবে? এই চ্যাপ্টারের মেইন এই 5টি পয়েন্ট যে অর্জুন বললেন যে আমি যুদ্ধ করতে চাই না। দেখুন, যে যুদ্ধের জন্য এত অপেক্ষা, এত কিছু, আজকে যুদ্ধভূমিতে দাঁড়িয়ে অর্জুন বলছেন আমি যুদ্ধ করতে চাই না। এটাই মায়া। ওকে, তো সেটাই। তো অর্জুন কি 5টা কারণ দেখালেন? 1 নাম্বার, তিনি বললেন সমবেদনা বা অনুকম্পা। তারপরে তিনি বললেন যে এই যুদ্ধ জয় করে কোনো উপভোগ নেই, আমি এখানে কোনো আনন্দ নেই, কিছু নেই। এত মানুষকে মারলে, এই যুদ্ধে এত মানুষকে হত্যা করলে আমার পাপ হবে। তারপরে পারিবারিক ঐতিহ্য নষ্ট হবে এবং তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে এই যুদ্ধটা করা উচিত কি করা উচিত না। তিনি সিদ্ধান্তহীনতাতে ভুগছিলেন। ওকে, সো দিস ইজ দ্য 5 রিজন অর্জুন দ্যাট। তো কি বলেন সেখানে? তিনি বলছেন দৃষ্টমেং সজনং কৃষ্ণ ইয়ুৎসং সমুপস্থিতম শীদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। হরে কৃষ্ণ। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে বিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তিনি অনুকম্পায় পরিপূর্ণ এবং তিনি বলছেন কৃষ্ণকে, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধটি করতে চাই না। আমার এই সমস্ত আত্মীয় স্বজনকে আমার সামনে দেখে, তাদের এই যুদ্ধাভিলাষিতা দেখে আমার হৃদয় অনুকম্পায় পড়ে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি এই যুদ্ধটি করতে চাই না। ওকে, সো দ্যাট ইজ দ্য মায়া, রাইট? হরে কৃষ্ণ। এবার তিনি বললেন কি, নো এনজয়মেন্ট, কোনো আনন্দ নেই। না চা শ্রেহানুপশ্যামি হত্যা সজনমাহবে না কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ না চা রাজ্যং সুখানি চা। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না, রাজ্য সুখভোগ কামনা করি না। অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, আমি আমার আত্মীয় স্বজনদের, কারণ তিনি জানেন যে এই যুদ্ধে কতজন নিহত হবেন, তো তিনি বলছেন যে এই যুদ্ধে আমি আমার আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমার মনে হয় না যে এদেরকে মেরে আমি যদি সেই যুদ্ধে জয়লাভ করি সেটাতে আমার কোনো লাভ হবে। কারণ দেখুন, আমরা যদি জীবনে কোনো কিছু লাভ করি, কোনো কিছু ভালো করি, আমরা সেটা শেয়ার করে নিতে চাই বা আমরা সেটা মানে মানে আমরা ভাগ করে নিতে চাই আমাদের বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে। বলে না যে আনন্দ ভাগ করলে বাড়ে, তো সেটা করে নিতে চাই। তো সেখানে দাঁড়িয়েই অর্জুন কৃষ্ণকে বলছেন যে আমার যদি বন্ধু, আত্মীয় স্বজন, পরিবার বর্গই না থাকে, তাহলে আমি কি করব এই যুদ্ধ করে, এই যুদ্ধ জয়লাভ করে? আমি এরকম জয়লাভ চাই না, আমি এরকম সুখভোগ করতে চাই না। পাপামেব শ্রয়াদস্মান হত্যৈতানা তথাইনা তস্মান্নাহৎ ভয়ং হস্তুং ধার্তরাষ্ট্রং সবান্ধবম সজনং হি কথং হত্যা সুখিনং শ্যামমাধবা। হরে কৃষ্ণ। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি বা লাভ হবে, আর তার থেকে আমরা কেমন করেই বা সুখী হব? তো অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যদি এই সকল দেখুন একটা কথা, এটা বলার আগে একটু জাস্ট বলে নিই, আততায়ী বলতে কার কথা বলা হয়েছে? 6 রকমের কথা। যারা ঘরে যারা আপনাকে বিষ দেয়, যারা ঘরে আগুন লাগায়, মারাত্মক অস্ত্র দ্বারা আক্রমণ করে, ধন সম্পদ লুট করে নেয়, অন্যের জমি দখল করে এবং স্ত্রীকে অপহরণ করে, এই সমস্ত আততায়ীদের হত্যা করলে কোনো পাপ হয় না। কিন্তু তার মানে এটা নয় যে এই জগতে দাঁড়িয়ে আপনার লাইফে যদি আপনার সাথে কেউ এরকম করে, আপনি তাকে গিয়ে মেরে দিয়ে চলে এলেন। ওকে, আমাদেরকে কিন্তু উই হ্যাভ টু আন্ডার দ্য ল অ্যান্ড রেগুলেশন, যেটা সেই সময় অর্জুন কৃষ্ণের আন্ডারে ছিলেন। তো নাও এরকম আততায়ীদের হত্যা করলেও কোনো অসুবিধা হয় না, কোনো ভুল নেই। তারপরেও অর্জুন বলছেন যে আমি এদেরকে হত্যা করলে আমার হয়তো পাপ হবে। এটা কি? এটা তিনি ভ্রমের মধ্যে রয়েছে, জড়জাগতিক একটা ভ্রমের মধ্যে রয়েছে। তো সেই জন্য বলছেন যে এদেরকে হত্যা করে আমি হয়তো সুখী হব না। হে লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, এখানে শ্রীকৃষ্ণকে মাধব এবং লক্ষ্মীপতি বলার পিছনে একটা ছোট্ট রিজন আছে, যে মাধব এবং লক্ষ্মীপতি কেন? কারণ লক্ষ্মীপতি যিনি শ্রী দেন, যিনি সুখ দেন, ওকে ঐশ্বর্য দেন, তাহলে সেই শ্রী দেওয়া লক্ষ্মীপতি মাধব যে পক্ষে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে তিনি কি করে হচ্ছে অর্জুনকে বলতে পারেন যুদ্ধ করার জন্য? তো তিনি সেই জন্য বলছেন তুমি তো হচ্ছে সৌভাগ্য দাও, সুখ দাও, তো তাহলে আমি কি করে এই যুদ্ধটা করার জন্য আমি করতে পারি, কেনই বা তুমি আমায় বলছো? কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা? ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই আমাদেরকে কি দেন?
সুখ দেন এবং তিনি হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভালোটাই বলবেন এবং ভালোর পথে দেখাবেন। তো সেই জন্য আমরা এর পরের চ্যাপ্টারে দেখব যে ঠিক কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। ওকে, ফ্যামিলি ট্র্যাডিশন, তিনি কি বলছেন যে অধর্মাভিভবৎ কৃষ্ণা প্রদুষ্যন্তি কুলস্ত্রয়া স্ত্রীষু দুষ্টাসু স্রষ্টেয়া জায়তে বর্ণ শঙ্করা। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে ব্রাষ্টিন, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে। এই যুদ্ধটি যখন শুরু হয়েছিল, অর্জুন বুঝতেই পেরেছিলেন যে এই যুদ্ধে ভারতবর্ষের সমস্ত ক্ষত্রিয়রা এসে উপস্থিত হয়েছে এবং যদি তারা রাজারা ক্ষত্রিয়রা যদি মারা যায়, এই যুদ্ধে প্রচুর হত্যা হবে, প্রচুর রক্তবাহিত হবে। তারা যদি মারা যায় তাহলে রাজত্বকে কে রক্ষা করবে? তখন অসৎ ব্যক্তিরা, চোরেরা, দুষ্কৃতকারীরা রাজ্য দখল করবে এবং সে রাজ্যকে নষ্ট করে ফেলবে অসৎ ভাবে। তো সেই জন্যই তখন যারা স্ত্রী আছেন তারা সেই অসৎ চরিত্রদের হাতে গিয়ে পড়বেন এবং অবাঞ্ছিত প্রজাতি তৈরি হবে এবং ফ্যামিলি ট্র্যাডিশন নষ্ট হয়ে যাবে। সেই জন্যই তিনি সেটা বলবেন। লাস্ট, এটা আমরা অ্যাকচুয়ালি সেকেন্ড নাম্বার চ্যাপ্টারে পাই, কিন্তু এটা জাস্ট একটু পার্ট এইখানকার। ওকে, যে তিনি কেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। না চৈতদ্বিদমঙ্কাতরা নাগরিয়া নায়ায়াত ভাজায়া মায়া দিবানা জয়ুয়া নির্বাহত্বয়া না জিজি বিষমাশাতে বস্তিতা প্রমুখে ধত্তরাষ্ট্রা। হরে কৃষ্ণ। আমরা জানি না কোনটা ভালো, তাদের জয় করা বা তাদের দ্বারা জয়ী হওয়া। যদি আমরা ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তবে আমাদের বাঁচতে হবে না, তবু তারা এখন যুদ্ধক্ষেত্রে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ। তো অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমি জানি না আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। ওকে, আমি জানি না ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করলে আমাদের জন্য কি সেটা ভালো হবে কি হবে না। তারপরেও তারা আমাদের সামনে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে আছে, আমি জানি না আমার কি করা উচিত। এই বলে তিনি কি করলেন? সঞ্জয় বলছেন, এবা মুক্তা অর্জুনা সংখ্যে রথোপস্থিত উপাবিশাৎ বিসৃজ্য সসরং চাপং শোকাশা বিঘ্নগ্লামাশা। হরে কৃষ্ণ। এই কথা বলে সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপুরে উপবেশন করলেন। তো এইভাবে অর্জুন এই সমস্ত কথা বলে তিনি রথের উপরে উপবিষ্ট হলেন। তিনি কি করলেন? রথের উপরে বসে পড়লেন, সমস্ত কিছু রেখে, যে আমি আর যুদ্ধ করব না। ওকে, প্লিজ আপনারা ভিডিওটা অফ রাখবেন যদি আপনারা ইজ লাইক। ওকে, তো সেই জন্য তিনি তারপরে রথপুরে উপবেশন করে বললেন যে তিনি আর যুদ্ধটি করতে চাইছেন না। এরপরে আমরা দেখব যে কেন অর্জুন যে যুদ্ধ করতে চাইলেন না, তারপর থেকে শুরু করে তিনি আবার যুদ্ধটাও করলেন, আবার জয়লাভও করে গেলেন। সেটা কিভাবে সম্ভব হলো? দ্যাট ইজ এ মিরাক্লাস থিং। ওকে, সেটা মিস্টেরিয়াস, নট অনলি মিস্টেরিয়াস, সেটা অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে ভগবত গীতা। ওকে, তো সেটা আমরা দেখবো যে আমরাও অনেক সময় জীবন যুদ্ধ থেকে পালিয়ে যাই। আমরা ভাবি যে যুদ্ধক্ষেত্রটা খুব টাফ, বা অনেক সময় ডিসিশন নিতে পারি না কি করা উচিত, তো আমরাও সেই যুদ্ধক্ষেত্র থেকে সরে যাই। তো সেইখানে দাঁড়িয়ে আমাদেরও উচিত অর্জুনের পথের মানে টু ফলো দ্য ফুটস্টেপ অফ অর্জুনের পথকে ধরে আর কি, সেই পথের ফুটস্টেপকে ফলো করে ভগবত গীতাটাকে বোঝার চেষ্টা করা। ওকে, কারণ অর্জুন যে যুদ্ধে জয়লাভ করবেন সেটা অলরেডি ডিসাইডেড ছিল। কিভাবে? এই যুদ্ধক্ষেত্রটা ছিল ধর্মক্ষেত্র। অর্জুনের কাছে যে রথটি ছিল সেটা ঐশ্বরিক রথ। ওকে, তার কাছে তার রথের উপরে যে ধ্বজা, যে ফ্ল্যাগটা ছিল, সেটা ছিল কপিত ধ্বজা। হনুমানজির ছবি দেখা যায়, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওকে, এরপরে শঙ্খনাদ, যে শঙ্খনাদে যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনেরা শঙ্খনাদ করেছিলেন, তাতে দুর্যোধনের হৃদয় কম্পিত হয়ে উঠেছিল। ওকে, তো সেটা একটা প্রমাণ। এন্ড দেন হচ্ছে গান্ডীব, সেই গান্ডীব হচ্ছে অর্জুনের সেটা ভগবান প্রদত্ত গান্ডীব। ত্যাগটা জীবিতা, দুর্যোধনের পক্ষে যারা ছিলেন, তা দুর্যোধন বলেছিলেন এরা সকলে এসেছে আমার জন্য মরার জন্য, ত্যাগটা জীবিতা মানে দেহত্যাগ করার জন্য। তাহলে অলরেডি বলেন শুভ শুভ বলো,
অলরেডি একটা খারাপ কথা দুর্যোধন বলে দিয়েছিলেন, তো সেটা থেকেও অলরেডি প্রমাণিত যে দুর্যোধনের পক্ষের লোকেরা সকলে মারা যাবেন। তার মানে এটা সেলফ এক্সপ্লেনেটরি যে অর্জুন জয়লাভ করবেন। মোক্ষদা একাদশী, একাদশী হচ্ছে একটা পবিত্রতম দিন, কিন্তু মোক্ষদা একাদশী যেটা মোক্ষ দান করে, সেই দিনেই এই যুদ্ধ শুরু হয়। তো তাহলে সেটাও একটা মোক্ষ দান করেছিল অর্জুনকে, যাতে তিনি জয়লাভ করেন। ভাগ্যলক্ষ্মী, এটাতে যাওয়ার আগে আসি ঋষিকেশ, ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত ইন্দ্রিয়ের কন্ট্রোলার, সেই শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষে ছিলেন। তো ভগবান যেদিকে সেদিকে তো জয়লাভ হবে, এবং সেদিকে সৌভাগ্য লক্ষ্মীও থাকবেন। তো এটা থেকে প্রমাণিত ছিল যে অর্জুনই জয়লাভ করবেন। কিন্তু তারপরেও অর্জুন বলছেন, আমি যুদ্ধ করতে চাই না, আমি জয়লাভ করতে চাই না। কেন চাই না? কারণ অর্জুনের মন এই জড়জাগতিক মায়াতে কিছুক্ষণের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিল। এবং আমাদেরও লাইফে এটা হয়, আমরা এই যখন প্রবলেমের মধ্যে থাকি, আমরা বুঝে উঠতে পারি না আমাদের কি ডিসিশন নেওয়া উচিত। সেই জন্যই এই ভগবত গীতা ইটস এ লাইফ ম্যানুয়াল, যেটা আমাদেরকে সাহায্য করতে পারে নিজের জীবন সম্বন্ধে বোঝার জন্য, বিভিন্ন রকমের প্রবলেমের সলিউশন খুঁজে পাওয়ার জন্য। সো এটাই যদি কেউ জিজ্ঞেস করেন মাতাজি ভগবত গীতা কেন পড়বো, তার পিছনে আরো একটা কারণ বলা হচ্ছে। ভগবত গীতা হচ্ছে দ্য টপ মোস্ট, ওকে, রাজা গুহ্যা, রাজা জ্ঞান। ওকে, সো দিস নলেজ ইজ দ্য রাজগুহ্যা জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি আজ তোমাকে যে জ্ঞান দিচ্ছি, সেই জ্ঞান হচ্ছে সমস্ত জ্ঞানের মধ্যে রাজবিদ্যা, রাজগুহ্যম। সেটি হচ্ছে সমস্ত জ্ঞানের রাজা, সমস্ত জ্ঞানের মধ্যে গুচ্ছতম জ্ঞান, টপ মোস্ট নলেজ। তো সেই ভগবত গীতা তো অবভিয়াসলি আমাদের পড়া উচিত, অবভিয়াসলি আমাদের জানা উচিত। ওকে, এবং সেটা যদি আমাদের লাইফের প্রবলেমকে সলভ করতে পারে, তাহলে তো আরো বেশি। ওকে, তো শুধুমাত্র যে ভগবত গীতা একটা ধর্মগ্রন্থ হিসাবে নট, এটা অলসো আমাদের জীবনের আসল উদ্দেশ্যকে জানতে সহায়তা করে, এবং জীবনের প্রবলেম গুলোকে সলভ করার একমাত্র সলিউশন। পড়লেই বুঝতে পারবেন। আজকে জাস্ট ফার্স্ট চ্যাপ্টার, দিস ইজ সরি, দিস ইজ জাস্ট দ্য ওপেনিং। ওকে, আসল ব্যাপারগুলো, আসল ক্রিমটা ইন দ্য কামিং চ্যাপ্টার্স এ আছে। তো ভগবত গীতা 700 শ্লোকার মধ্যে প্রথম 6টি হচ্ছে কর্মযোগার উপরে ডিপেন্ড করে হয়, তার লাস্টের 6টা হচ্ছে জ্ঞান যোগা, আর মাঝখানে যে আসল স্যান্ডউইচের যে আসল ব্যাপারটা, যে স্টাফিংটা, স্যান্ডউইচের যে স্টাফিং, সো দ্যাট স্যান্ডউইচ স্টাফিং হচ্ছে ভক্তি যোগা, সেটা হচ্ছে মাঝখানে, সেটা মিডল 6 চ্যাপ্টার। ওকে, বাট অ্যাকচুয়ালি হোল ভগবত গীতার কি মেসেজ সেটা আমরা পড়লে বুঝতে পারবো। সো আই হোপ আপনারা প্রত্যেকদিন ক্লাসে থাকবেন টু আন্ডারস্ট্যান্ড ভগবত গীতা and reveals that what Bhagavad Gita is going to tell us. Okay, Hari Bol, Hare Krishna. And ভগবত গীতার 5টা ম্যাটার, যেটা আমি প্রথমে বলছিলাম, আমরা ভগবত গীতা থেকে আর কি কি জানবো এই সমস্ত ছাড়াও, ভগবান কে, কে ভগবান, কেন ভগবানের এত ভগবান থাকা সত্ত্বেও একজনের কেন পুজো করবো, কেন বলা হচ্ছে শুধু শ্রীকৃষ্ণ ইজ দ্য ভগবান। সো অল দ্য অ্যান্সার ইজ গোয়িং টু বি রিভিলড ভেরি সুন। ওকে, and লিভিং এন্টিটি, জীবাত্মা, জীবাত্মা কে, জীব কে, আমরা কি, আমরা তো জীবাত্মা, রাইট? তাই না? তাহলে আমরা কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি? প্রকৃতি, নেচার, হোয়াট ইজ দ্য প্রকৃতি? টাইম, কাল, সময় কি, অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি, কর্মা কাকে বলা হয়, এই সমস্ত কিছু আমরা ভগবত গীতাতে জানবো। ওকে, সো উইল এন্ড আওয়ার চ্যাপ্টার হিয়ার, and হোপফুলি টুমরো আই উইল সি অল অফ ইউ, আপনাদের প্রত্যেককে কালকের চ্যাপ্টারে আমরা দেখবো। কারণ কালকের চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে এই যে 5টা প্রশ্ন অর্জুন করলেন, এই 5টা প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে দিচ্ছেন আর কি বলছেন। ওকে, দ্যাট ইজ গোয়িং টু বি রিভিলড ইন দ্য নেক্সট চ্যাপ্টার। হরি বল, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণা, হরে হরে, হরে রামা, রাম রামা, হরে হরে। হরি বল, হরে কৃষ্ণা, দণ্ডবত প্রণাম টু অল অফ ইউ। হরি বল। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। अनंतकोटि वैष्णववृंद की जय। His Divine Grace Dr. Shatu Srila Prabhupada की जय। His Holiness जगत गोस्वामी गुरु महाराज की जय। His Grace नामानिष्ठ प्रभु की जय। गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरे कृष्णा। दंडवत प्रणाम प्रत्येकेर चरणे।